বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বামী স্ত্রী একসাথে ক্ষমতার মঞ্চে আসা নতুন কিছু নয়। তবে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যদি জয়লাভ করে, তখন অন্তত ৮ জন দম্পতি একসাথে সংসদে প্রবেশ করতে পারেন। আর তাদের অনেকেরই ভবিষ্যতে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যায়, বিএনপি জিতলে বাংলাদেশের নতুন এক দম্পতির রাজনীতির যুগ শুরু হতে যাচ্ছে। নাম্বার ৮, হারুনুর রশিদ এবং সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ওই দম্পতি বিএনপির দুর্দিনেও রাজপথে লড়েছেন। সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের সঙ্গে সমানতালে কাজ করেছেন তার স্ত্রী পাপিয়া, যিনি নিজেও সাবেক সংসদ সদস্য এবং দক্ষ বক্তা। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে তাদের প্রভাব যথেষ্ট। নম্বর ৭, লুৎফর জামান বাবর এবং তাহমিনা জামান শ্রাবণী। খালেদা জিয়ার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দীর্ঘদিন কারাগারে ছিলেন। তার অনুপস্থিতিতে স্ত্রী শ্রাবণী দায়িত্ব কাঁধে তুলে নেন। শুধু সংসার নয়, রাজনৈতিক ময়দানেও তিনি স্বামীর জনপ্রিয়তা ধরে রেখেছেন। এবারও তাদের জুটি মনোনয়ন পেতে পারেন। নাম্বার ৬, খায়রুল ইসলাম কবির খোকন এবং শিরিন সুলতানা। নরসিংদীর এই জুটি বিএনপির রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। খোকন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আর শিরিন সুলতানা কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য। আসন্ন নির্বাচনে তারা দুজনেই লড়বেন। নম্বর ৫, সালাউদ্দিন আহমেদ এবং হাসিনা আহমেদ। কক্সবাজারের জনপ্রিয় দম্পতি। সালাউদ্দিন আহমেদ বিএনপির পরিচিত মুখ। তার স্ত্রী হাসিনা আহমেদও একসময় সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক এবং দাম্পত্য জীবনে তারা সমানতালে এগিয়ে রয়েছেন। নাম্বার ৪, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং রুমানা মাহমুদ। সিরাজগঞ্জের এই দম্পতি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। টুকু সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আর তার স্ত্রী রুমানা নবম সংসদে ছিলেন। একসাথে তারা এলাকায় প্রভাব বজায় রেখেছেন। নম্বর ৩, আন্দালিব রহমান পার্থ এবং শেখ সায়রা। ভোলার রাজনীতির জনপ্রিয় নাম পার্থ। তার স্ত্রী শেখ সায়রাও ধীরে ধীরে সামনে আসছেন। আসন্ন নির্বাচনে তাদের একসাথে দেখা যেতে পারে। নম্বর ২, মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস। ঢাকার সবচেয়ে আলোচিত দম্পতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস একই সাথে মনোনয়ন পেয়েছিলেন। এবারও তারা জুটি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নম্বর ১, তারেক রহমান এবং ড. জুবাইদা রহমান। সবচেয়ে আলোচিত এবং ক্ষমতাশালী দম্পতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩টি আসন থেকে লড়তে পারেন। অন্যদিকে জুবাইদা রহমান সিলেট থেকে প্রার্থী হতে পারেন। দলে এবং জনমানসে তাদের উপস্থিতি এখন সবচেয়ে বেশি আলোচিত। বিএনপি জিতলে এ জুটি শুধু সংসদেই নয়, সরকারের শীর্ষ পদেও থাকতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।